আরজিকর ইনসিডেন্ট, আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আর আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। এই 3 জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম এবং এইচএস এর গাইডেন্সে, সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবেন এবং উইদিন স্টিপুলেটেড টাইম টু টাইম সেই রিপোর্ট আসবে। যেটা প্রেসকে বলবো, যেটা ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার আমরা নেব, এবং যেটা আমাদের যেহেতু ইউনিয়ন ক্যাডার, ওনার যে কন্ট্রোলিং অথরিটি, সেখানে জানানোর আমরা জানাবো। এটা তার প্রসিডিওর বলা আছে ক্যাডার রুলে। কিন্তু ইনিশিয়ালি আমরাই 3 জনকে সাসপেন্ড করলাম ডিউ টু মিস হ্যান্ডেলিং অ্যান্ড অফারিং ব্রাইব টু দি ভিকটিম ফ্যামিলি অ্যান্ড organized press conference without the permission from the appropriate authority. Mr. Binit Goel, Srimati Indira Mukherjee, Sri Abhishek Gupta. Thank you. দর্শক, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী আজকে এই ঘোষণা করেছেন, আরজিকর কাণ্ডে যে গাফিলতি, যেটা মনে করা হচ্ছে তদন্তের প্রয়োজন রয়েছে, এবং অনেকগুলো বিষয় ওখানে এক তো ঠিকঠাক এটাকে হ্যান্ডেল করা হয়নি, 2 হচ্ছে ঘুষ দেওয়ার চেষ্টা হয়েছিল। ঘুষ দেওয়ার, অভয়ার বাবা মায়ের সঙ্গে সাক্ষাতের ব্যাপারটা হয়েছিল না, তো সেখানে ঘুষ দেওয়া 10 লক্ষ টাকা এই টাইপের, যাতে করে চুপ করে যান। তো এখানে পুলিশের ভূমিকা ছিল, এই অফারটা দেওয়ার ক্ষেত্রে পুলিশের ভূমিকা ছিল। আর হচ্ছে যে একটা প্রেসমিট করা হয়েছিল, যাকে মাঝখানে দেখছেন, ডিসি সেন্ট্রাল ছিলেন ইন্দিরা মুখার্জি। উনি এই যে ঘটনা ঘটেছে সেটার মোড়টাকে ঘুরিয়ে দেওয়ার জন্যে, মানে ম্যানিপুলেট করেই বলবো, একটা অন্য টাইপের প্রেসমিট করেছিলেন। আসল যে বিষয় সেটাকে ধামাচাপা দিয়ে অন্যদিকে টার্ন করিয়ে দেওয়ার জন্যে একটা প্রেসমিট করেছিলেন, এবং এই প্রেসমিট নিয়ে সেই সময়ই মিডিয়াতে অনেক খবর হয়েছিল এবং অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে উনি কেন এরকম ব্যাখ্যা করছেন। তো তার মানে 3টে বিষয় যেটা মুখ্যমন্ত্রী মানে বোঝালেন, এক হচ্ছে মানে ঠিকঠাক হ্যান্ডেল হয়নি, 2 হচ্ছে ঘুষ দেওয়ার চেষ্টা, 3 হচ্ছে মানে এই প্রেসমিট এইসব করে এটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা। তো এইগুলো কেন করেছেন, কী জন্য করেছেন, কার নির্দেশে করেছেন, এইসব তদন্তের প্রয়োজন রয়েছে। মূল যে বিষয়, যে কাণ্ডটা ঘটেছে সেটার ব্যাপারে তো সিবিআই তদন্ত করছে, সেই সব বিষয়ে মুখ্যমন্ত্রী বললেন ওই সব বিষয়ে আমরা কোনো হস্তক্ষেপ করব না। কিন্তু পুলিশের যে পার্টটা ছিল শুরুর দিকে, সেখানে পুলিশের ভূমিকা মানে নিয়ে প্রশ্ন তৈরি হয়। তো এই বিষয়টাকে খতিয়ে দেখতে হবে, কি হোয়াটসঅ্যাপ চ্যাট আছে, কি কল রেকর্ড আছে, বা কেন, এই সমস্ত বিষয় খতিয়ে দেখতে হবে। এখন খতিয়ে দেখতে গেলে যাদের বিরুদ্ধে ব্যাপার আছে তাদেরকে তো আর পদে রাখলে তো চলবে না, তাহলে তার তদন্তটা নিরপেক্ষ হবে না, প্রভাব মুক্ত হবে না। তো সেই জন্যে তাদেরকে সাসপেন্ড করতে হবে। এই কারণে সাসপেনশনের ব্যাপারটা উনি বলেছেন। তো ওনাদেরকে সাসপেন্ড করা হচ্ছে। ওনারা এখন যেখানে পদে ছিলেন আর ওসবে না, সাসপেন্ড করা হলো, তদন্ত হবে, একটা সময়ের মধ্যে সব কিছু হবে, তারপর দেখা যাবে। বুঝতে পারছেন কতটা কঠোর নতুন মুখ্যমন্ত্রী। আরজিকর ফাইল খুলেছেন, আগেই ওনারা বলেছিলেন যে আস্তে আস্তে সব ফাইল খুলবো। আরজিকর ফাইল কিন্তু ওনারা খুলেছেন, খুলেই এখন এই ধরনের অ্যাকশন হয়ে গেল যে যতদিন না তদন্ত শেষ হচ্ছে সাসপেন্ডেড। যেখানেই থাকুন না কেন আপনাদের নামে প্রশ্ন তৈরি হয়েছিল, ফলে ছাড় নেই, তদন্ত হবে, তদন্ত কমপ্লিট হবে। যে সন্দেহ তৈরি হয়েছে
বা তখন হয়েছিল, তার সমস্ত কিছু পরিষ্কার আনসার আসবে, তারপর ব্যবস্থা। দোষী হলে হয়ে গেল, আরও হয়ে গেল। আপাতত হবে সাসপেন্ডেড, যান গ্যারেজ, একেবারে সাসপেন্ডে বসে থাকুন। তবে দর্শক, শুধু আরজিকর কাণ্ড না, এই যে অফিসারদের কথা বলছেন, এদের সব আরও ভূমিকা দেখেছেন তো, এদের তো আরও তো ভূমিকা দেখেছেন না, এরা কীভাবে ওই বিতাড়িত মুখ্যমন্ত্রীকে সন্তুষ্ট করার জন্য কাজ করতেন। বিশেষ করে মহিলা অফিসার ইন্দিরা মুখার্জি, তার চালচলন দেখেছেন তো। রাস্তায় উনি ওদিকে গেলেই মানে বিতাড়িত মুখ্যমন্ত্রী কত উদ্যোগী ভূমিকা পালন করতেন। এটাও দেখেছেন উনি কিন্তু বিক্ষোভের মুখেও পড়েছেন। এই যে ডিসি সেন্ট্রাল যিনি দায়িত্ব নিয়ে প্রেসমিট করে ভুল বোঝাচ্ছিলেন কার্যত, যেটা অভিযোগটা আছে, উনি বিক্ষোভের মুখেও পড়েছেন। প্রচুর মানুষ ক্ষুব্ধ হয়েছিলেন, ওনার আচরণই সন্দেহজনক হয়ে দাঁড়িয়েছিল। আর বিনীত গোয়েল তো তখন পুলিশ কমিশনার ছিলেন, ডিসি নর্থ ছিলেন অভিষেক, যে বলে যে অফিসারের নাম বলা হলো। তো ইনারা সবাই মিলেই একটা টিম ওয়ার্ক করেছেন। আর এই যে প্রশ্ন তৈরি হচ্ছে যে কেন, কার নির্দেশে, আসলে প্রশ্নটা আরও হয়েছিল পুলিশ মন্ত্রী যিনি ছিলেন মমতা ব্যানার্জি, উনি একটা জায়গাতে মানে একটা মন্তব্য করেছিলেন যে আমার সঙ্গে কত কত কথা হয়েছে, কত রাত পর্যন্ত কথা হয়েছে। আমি দর্শক আপনাদেরকে সেই অংশটা একটু শোনাই, তাহলেই বুঝতে পারবেন কোত্থেকে কী হয়েছে। এই যে দ্রুত দেহকে একেবারে সৎকার করিয়ে দেওয়া বা এই বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, এগুলো কোত্থেকে হয়েছে আমি দর্শক এই বক্তব্যটা আপনাদেরকে আগে শোনাই, তারপর ব্যাখ্যাতে আসছি। সোমবার, রবিবার দিন মনে হয় সম্ভবত কাজটা ছিল, তাই সোমবার দিন আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। আর ঘটনাটা ঘটেছিল কবে? সম্ভবত শুক্রবার। আমি ওনাদের বাড়ি সোমবার গিয়েছিলাম। ততক্ষণ পর্যন্ত পুলিশ, সেদিন রাতের ঘটনা শুনুন, আমার সাথে 100 বার কথা হয়েছে, মিনিট টু মিনিট। আমি সারা রাত ঘুমাইনি। আমার সাথে পুলিশ কমিশনার রাত 2টো পর্যন্ত কথা বলেছেন, এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে, পুলিশ এসকর্ট করে ডেড বডি নিয়ে গেছে। উনি এইসব বলেছিলেন যে ওনার সঙ্গে এত রাত পর্যন্ত কথা হয়েছে, 100 বার ফোনে কথা হয়েছে, উনি জেগেছিলেন। তো কী কথা হয়েছে, কী কথা হয়েছে, কিসের কথা হয়েছে দেখতে হবে তো খতিয়ে। আর তারপরেই তো ওই রকম তো সব আচরণ করেছিলেন পুলিশ অফিসাররা, ওই রকম আচরণ। তো ফলে ডিরেকশনটা কী দেওয়া হয়েছিল, কোত্থেকে দেওয়া হয়েছিল, এগুলো জানার প্রয়োজন রয়েছে। এবং কেন ওই একজনকে ধরেই ওই মেন কালপ্রিট এইসব বলে পুরোটাকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা, এটা কেন হয়েছিল, কার নির্দেশে হয়েছিল দেখতে হবে তো। তাছাড়া যে স্যাম্পেলগুলো সংগ্রহ করা হয়েছিল, দেখুন সিবিআই তদন্ত করতে নেমেছে 5 দিন পরে, আর এই ধরনের ঘটনার প্রথম 5 ঘন্টা খুবই ইম্পর্ট্যান্ট। আর যে স্যাম্পেল সংগ্রহ, মানে সিবিআই তো স্যাম্পেল সংগ্রহ করতে পারেনি, তো অনেক দিন 5-6 দিন পরেতে এসছে। ফলে যেটা হয়েছে, কলকাতা পুলিশের সংগৃহীত স্যাম্পেলের ওপরে ভিত্তি করে তদন্ত, ফলে টাফ আছে। সিবিআই নামলেও তাদেরকে তাদের ক্ষেত্রে শক্ত হয় না বিষয়টা। ফলে ওইখানে কি গাফিলতি ছিল, এটা দেখার প্রয়োজন রয়েছে। কার নির্দেশে এসব হয়েছে, এটা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। তো সেই জন্যে ফাইল খুলেই নতুন মুখ্যমন্ত্রী সবার আগে যেটা করছেন যে এইটাকে খতিয়ে দেখতে হবে। তো সেই জন্যে এদেরকে সাসপেন্ড করা হলো। খুব ভালো অ্যাকশন নিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। যেভাবে সব ফাইল খুলতে শুরু করেছেন, যেভাবে সব ফটাফট অ্যাকশন নিতে শুরু করেছেন, আমার তো মনে হয় এইসব বিশেষ করে পুলিশ মহল থরথর করে কাঁপছে, যারা ওই দলদাস বৃত্তি করেছেন আগের সরকারের আমলে। কারণ মানে নতুন মুখ্যমন্ত্রী দেখছি কিছুই ভোলেননি। আর উনি প্রত্যেকটা বিষয় এতটাই মানে থাকতেন, সব কিছুর সঙ্গে মানে যুক্ত থাকতেন, এই প্রতিবাদ, খতিয়ে দেখার বিষয়ে, দাবি তোলা ইত্যাদি বিষয়ে, মুভমেন্টে এতটাই যুক্ত থাকতেন, ওনার কাছে সবই জানা। আর আমি তো আপনাদেরকে বলেছি, শুভেন্দু অধিকারী একজন মানে চলমান লাইব্রেরি। ওনাকে জিজ্ঞাসা করবেন ডেট, তারিখ, সময় সব বলে দেবেন, ফটাফট সব বলে দেবেন। আর ওনার তো একটা জেদ ছিল না, পরিবর্তন করবই, এবং যে ধরনের অপশাসন ইত্যাদি হয়েছে তার একটা ব্যবস্থা হতে হবে। তো উনি ক্ষমতাতে এসেই প্রত্যেকটা বিষয় দেখুন, আপনারা হয়তো অনেকে ভুলে গেছেন বিষয়টা, কিন্তু উনি দেখবেন সেগুলো অ্যাকশান নিচ্ছেন। অ্যাকশান নিয়ে হয়তো আপনাদের নেওয়ার পরে হয়তো মনে পড়ছে, তাই তো, হ্যাঁ এরকম তো হয়েছিল, তো সত্যি তো, ঠিকই তো হচ্ছে। মানে আমরা হয়তো অনেকে ভুলে গেছি, কিন্তু উনি দেখুন ভোলেননি। ওনার কাছে সব মনে আছে বিষয়টা, সেগুলো ধরে অ্যাকশান নিচ্ছেন, প্রেসের সামনেও বলছেন, এবং তদন্ত তো শুরু তো হচ্ছেই।
এর মধ্যে কতগুলো দেখে নিন না, কতগুলো সাসপেনশন, কতগুলো ব্যবস্থাপনা। উনি কিন্তু ওই মুখ্যমন্ত্রী হয়ে গেছে মানে সব ব্যাস হয়ে গেল, পদে বসে গেছে, ওটা না। পদে তো বসেছেনই, সেই সঙ্গে কাজটাও কীভাবে করতে হয় সেটা করছেন। এবং মুখ্যমন্ত্রী সুলভ আচরণ যেটা, এটা নয় যে একপক্ষ ব্যাপার দেখাচ্ছেন। আজকে দেখাচ্ছেন বিধানসভাতে উনি কী ধরনের কথা বলেছেন। মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী, কিন্তু অন্যায়ের কাছে কোনো রেয়াত না, কাউকে ছাড় না। যেহেতু আগে প্রশ্ন তৈরি হয়েছিল ইত্যাদি, ফলে ওগুলোর তদন্তের প্রয়োজন রয়েছে। আর তদন্ত করতে গেলে এদেরকে পদে রাখা যাবে না, সেই জন্য সাসপেন্ডেড, এটা পরিষ্কার বলে দিয়েছেন। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।